এত যে ময়লা যে আসতেছে, মাছে কমতেছে না? ইয়েস, কত কমতেছে? অনেক মাছ কমতেছে। কয় বছর মানে ধরে হইতেছে? এটা তো আজকে অনেক ভাই, তো এই মাছে তো কত পানি নাই, তো বর্ষা নাই, তো এই কারণে বর্ষাতে কি জেলের আসে? জেলেরা আসে, খুব কম মাছ পাওয়া যায় না প্লাস্টিকের কারণে, প্লাস্টিকের কারণে নাকি এই যে ময়লার কারণে। প্রধানত কারণ হলো আপনার এই এলাকার ভিতরে যে নদীর গর্ভের যে ময়লাগুলো আসে, ঢাকা আসার প্রত্যেকটা ময়লা এখান থেকে আসে, এবং আপনার কল কারখানার যত ময়লাগুলি আমাদের এই নদীতে নদী গর্ভে প্রবেশ করে কারণে এই নদীর পানিগুলি আপনার দূষিত হয়ে যায়। মাছ তো নাই, পচা পানির লেগে মানে কিচ্ছুই নাই। পচা পানিতে নদীতে গোসল করতে গেলে শরীরে চুলকায় এবং চুলকায়। আর জেলেদের যে অবস্থা, মানে জেলেদের মাছ পায় বুধের কথা, মাছ তো কি কমবো, মানে বলার বাইরে। এটা মাছ তো নাই। হ্যাঁ হ্যাঁ, অনেক মাছ এখন মাছ না। নদীর পানি তো বেশি ভালো না, কারণ মাছ টাছ নাই, নদীর পানি নষ্ট। মাছ টাছ নাই, মাছ নেই, পানি পচা একবারে, মাছ নেই, একবারে পোড়া। বুড়িগঙ্গার থেকে যে পচা পানি আসে, পচা পানির জন্য অনেক সমস্যা, অ্যালার্জি হয়, চুলকানি, তারপরে নদীতে মাছ নাই। বর্তমান নদীর পানি ভালো না। আপনার ওই যে বিভিন্ন সার ফ্যাক্টরি বা বিভিন্ন শহরের ময়লা অঞ্চলের সবকিছু নদীতে থাকার কারণে এখানে নদীর পানি অনেক নোংরা কারণে দেখা যায় নদীতে মাছ বা অন্য কিছু থাকার ব্যবস্থা নেই। নদীতে আগে এই দিনেও অনেক মাছ পাওয়া যাইতো বা নদীতে মাছ থাকতো, এখন এই পচা পানির কারণে নদীতে মাছও আসে না। নদীর পানি এখন একটু খারাপই, কারণ ওই দূষিত পানি নামে, তো ওই বৃষ্টির কারণে পচা পানি নামে, পচা পানির কারণে নদীর পানির সমস্যা। আমরা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন কিছু নদীর মধ্যে ফেলছি। নদীর মধ্যে ফেলে নদীর পরিবেশ, পানি দূষণ করছি। কিন্তু আমরা একবারও ভেবে দেখছি না যে এই পানি যদি দূষিত হয়ে যায় তাহলে এখানের পুরো পরিবেশই দূষিত হয়ে যাবে এবং সেটা আমাদের স্বাস্থ্যের জন্য, এই পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। নদীতে